আপনারা দেখতে পাচ্ছেন ফেনী ছাগলনাইয়া হাইওয়ে রোডের বন্যা পরিস্থিতি। তীব্র স্রোতে একটি সিএনজি গাড়ি উল্টে গেছে, আরও একটি উল্টানোর উপক্রম, যেখানে বেশ কিছু যাত্রী হতাহত হয়েছে। স্রোতের প্রবল তীব্রতায় এই সিএনজি গাড়িগুলো উল্টে যায়। এটা হচ্ছে ছাগলনাইয়া ফেনী মহাসড়ক। এখন পানির অতল গভীরে নিমজ্জিত হয়ে গেছে। 2024 ছাড়িয়ে যাবে মনে হয় ফেনীর বন্যা, কারণ দিন যত যাচ্ছে পানি কেবল বেড়েই চলছে। চতুর্পাশে মানুষের হাহাকার। এখানে ফেনীবাসীর একটাই চাওয়া, কেউই ত্রাণ চায় না, সকলের চাওয়া হচ্ছে স্থায়ী বাঁধ, যেন এই ধরনের বন্যা পরিস্থিতি আর সৃষ্টি না হয়। পানি তার গতিতে বয়ে যাবে। পানি বয়ে যাওয়ার জন্য নদী নালা খালবিলগুলো খনন করে দিয়ে এবং স্থায়ী বন্যা নির্মাণ বাঁধ শক্তপোক্তভাবে নির্মাণ করে দিলে এই ধরনের পরিস্থিতি অনেকটা এড়ানো যাবে। ফেনী জেলা প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি, আপনারা দ্রুত নদী নালা খালবিল পানি বয়ে যাওয়ার জন্য যে সকল রয়েছে এগুলো দ্রুত উদ্ধার করুন। অবৈধভাবে যারা দখল করে রেখেছে তাদের কাছ থেকে দ্রুত উদ্ধার করুন এবং এগুলো ড্রেজিংয়ের মাধ্যমে নতুন করে নাব্যতা সৃষ্টি করুন। এতে করে উজানের পানি এবং বৃষ্টির পানি খুব দ্রুত বঙ্গোপসাগরে চলে যেতে পারবে। আর আজকে এই নদী নালা খালবিল ভরাট হয়ে যাওয়ার কারণে এই যে পানিগুলো কিন্তু মানুষের ঘরবাড়ি স্বপ্ন নষ্ট করে দিয়ে এখন কিন্তু এটা হাই রোডের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 2024-এও কিন্তু এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এখন মনে হচ্ছে 2024 ছাড়িয়ে এবার নতুন কিছু রেকর্ড হয়ে যাবে। মানুষজন বের হয়েছিল, সিএনজি চলছিল। এই সিএনজি দেখুন, এই যে স্রোতের মধ্যে কিন্তু সিএনজিকে টেনে নিয়ে গেছে ও পাশে, রাস্তার আরেক পাশে। তো এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন সবচেয়ে মানবেতর অবস্থা হচ্ছে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এই তিনটা উপজেলা মারাত্মকভাবে ইফেক্টেড। পাশাপাশি ফেনী সদর, সোনাগাজীতেও বন্যার মারাত্মক ইফেক্ট পড়েছে। এছাড়াও নোয়াখালী, লক্ষ্মীপুরও কিন্তু বন্যায় পরিস্থিতি অবনতি ঘটেছে। আপনারা জানেন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই তিনটি উপজেলা বাংলাদেশের মানচিত্র যদি দেখবেন যে এরগুলো বঙ্গোপসাগরের ঠিক ঢালে অবস্থিত, যার কারণে সকল পানি এই তিনটি উপজেলার উপর দিয়ে বয়ে যায় বঙ্গোপসাগর মুখী হয়ে, যার কারণে বারবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। তাছাড়া পাহাড়ি উজানের ডল, যেটা ইন্ডিয়া থেকে পানিগুলো আসে, আমি যতটুকু খবর পেয়েছি ইন্ডিয়াতেও বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থা। সেখান থেকে পানিগুলো মুহুরী, কহুয়া, সিলোনিয়া এবং ছোট ফেনী এই চারটি নদী হয়ে এই বঙ্গোপসাগরে যায়।